শুক্রবার কল্যাণীর রথতলায় বিস্ফোরণ স্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়লেন বিজয়ী বিধায়ক অম্বিকা রায়। এদিন তাকে স্থানীয়রা গো ব্যাক স্লোগান দেয়। এই নিয়ে স্থানীয়দের সব কথা, উনি সহানুভূতির কথা বলুন ঠিক আছে, কিন্তু উনি রাজনীতি করতে এসেছেন, এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছেন। এদিন কল্যাণীর রথতলায় বিস্ফোরণ স্থলে বিজয়ী বিধায়ক অম্বিকা রায় পৌঁছাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পুলিশ অম্বিকা রায়কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উনি তেড়েও আসেন। প্রসঙ্গত, কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 4 জন মারা গেছে। ইতিমধ্যে এদের মধ্যে 3 জন মহিলাও রয়েছেন, একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিস্ফোরণ স্থলের তীব্রতায় রথতলা এলাকায় রোহিতপল্লির বাজি কারখানার ছাদ সম্পূর্ণ উড়ে যায়। এদিন বাজি কারখানায় বিস্ফোরণের পরই স্থানীয়রা বালতি জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু সময় গড়াতে বিজেপি নেতাদের আনাগোনা বিধায়ক অম্বিকা রায়ের কোনো কাজ না করে স্থানীয়দের সামনে দোষারোপ ও অভিযোগ শুরু করতে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দেয়। পরিস্থিতির চাপে পড়ে পুলিশ সহায়তায় বিধায়ক এলাকায় চলে যাওয়া নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কল্যাণীর বিস্ফোরণ স্থলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লে বিজেপি বিধায়ক। একদিনের জন্য রথতলা আসেনি, আমরা হসপিটালে গেলে আসল তথ্যটা আমরা জানতে পারবো। একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল, সেই বিস্ফোরণে এই যে ব্যাপারটা আপনি তো বিধায়ক কোনো ধরনের কোনো দায়বদ্ধতা নেই। পুলিশের কাছে সমস্ত রিপোর্ট কিন্তু তাদের কাছে থাকে, তারা জানে কোথায় কি ঘটনা হচ্ছে, এই ধরনের বাজি তৈরি হয়েছে, কিন্তু তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা। তো বাজি মজুদের জায়গায় যে বিস্ফোরণ ঘটে যাবে, বারুদ জমা করা হয়েছে, না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না। তারা তো পয়সা নেয়, পয়সা নিয়ে এই ধরনের কাজগুলো করাচ্ছে। তারা পয়সা নেয়, তোলে। স্থানীয় কাউন্সিলরের কাছে সমস্ত রিপোর্ট আছে, সমস্ত কিছু জানে, আর সেই জন্যে তারা এড়ানোর চেষ্টা করছে। নলেজ আছে তাদের কাছে, নলেজ থাকা সত্ত্বেও তাদের কাছে তোলা যায়। এই স্থানীয় যারা নাকি তৃণমূলের সমস্ত দালাল রয়েছে, সিন্ডিকেট রয়েছে, তারা এদের কাছ থেকে তারা কি করে, তারা এদের কাছে দেয়, আর সেই জন্য এদের বিরুদ্ধে কোনো স্টেপস হয় না। সাধারণ মানুষ মরছে একেবারে, জানেন, একেবারে প্রান্তিক মানুষ এখানে খেটে খাওয়ার জন্য, দুবেলা দুমুঠো রোজগারের জন্য তারা এখানে এসে, ওখানে মানে মহিলারা এখানে কাজ করছিল, এই ধরনের ঘটনা ঘটে গেল, তাদের জীবন একটু জানতো। পুলিশ প্রশাসন যদি না জানে, সেটা হচ্ছে আরো বড় ব্যর্থতা।